এতদিন শুধু আমরা স্লোগান দিয়ে গেছি যে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান ফিরে আসবে ফিরে বাংলাদেশে, এই কথাগুলো আমরা বলে গেছি। এটা অনুভূতিটা এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। সেই জন্য আমাদের অনুভূতিটা মানে বলে প্রকাশ করার মতো না। দেখার পরে সেই অনুভূতিটা কী পরিমাণ উচ্ছ্বাসে প্রকাশিত হবে, সারা বাংলাদেশের লক্ষ কোটি নেতাকর্মীর মনের আশা ছিল, সেটা বাস্তবে উপলব্ধি করার জন্য আমরা সবাই যাচ্ছি সেই ঢাকায় 300 ফুটে আমরা মানে আমার গন্তব্যস্থলে। দীর্ঘ 17 বছর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে ছিল, আমাদের বাংলাদেশে আবার স্বদেশ প্রত্যাবর্তন করতেছে। এই উপলক্ষে সারা বাংলাদেশের নেতা কর্মী তাদের প্রাণ ফিরে পেয়েছে, যে আগামী দিনের নির্বাচন এবং কি দেশ গড়ার কারিগর হিসাবে কাজ করবে, এই আশা এই প্রত্যাশা নিয়ে সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীর ঢল নেমেছে ঢাকার উদ্দেশ্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা নতুন প্রজন্মে যারা ভোটার তারুণ্যের আমরা সশরীরে দেখার অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। উনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছে, এর জন্য আমাদের জাতীয়তাবাদী পরিবার এবং বাংলাদেশের জনগণ সবাই উচ্ছ্বাসিত এবং সবাই অনেক তার কাছ থেকে অনেক অনুপ্রাণিত যে যিনি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হবে। আমরা তরুণ প্রজন্ম তার পাশে আছি এবং সারা জীবন থাকবো ইনশাল্লাহ। দেশের নায়ক তারেক রহমান আসবে, এক নজর দেখবে। এই ট্রেনে যারা যাত্রী আছে সবাই রাত্রি জেগে অধীর আগ্রহে অপেক্ষমান কখন প্রিয় নেতাকে এক নজর দেখবে। আমি যেমন উচ্ছ্বসিত, ঠিক তেমনি সারা বাংলাদেশের 17 কোটি লোক তার অপেক্ষায় আছে কখন আমরা দেখব। এই দেখার আগ পর্যন্ত আমাদের যে মনের এই আকাঙ্ক্ষা, এটা পূরণ হচ্ছে না। আমরা অধীর আগ্রহে আছি এবং ঢাকায় যেয়ে আমাদের এই আকাঙ্ক্ষাটা